প্রণাম গুরুদেব। আচ্ছা গুরুদেব, আমরা যে রামনবমী পালন করি এটা মূলত কি? শোনো পুত্র, রাম নবমী হল সেই পবিত্র তিথি যেদিন ভগবান রামের আবির্ভাব হয়েছিল। এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়। কিন্তু গুরুদেব, এর ইতিহাস কি? শোনো তবে, প্রাচীন হিন্দু গ্রন্থ রামায়ণ অনুযায়ী অযোধ্যার রাজা দশরথ বহু বছর ধরে সন্তানহীন ছিলেন। পরে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করেন। সেই যজ্ঞের ফলেই তার 3 রানীর গর্ভে 4 পুত্র জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে সর্বপ্রথম ও শ্রেষ্ঠ ছিলেন ভগবান রাম। রাম নবমী মূলত ভগবান শ্রীরামের জন্মদিন। তো গুরুদেব, রামনবমীর গুরুত্ব কি? রাম নবমীর গুরুত্ব অপরিসীম। প্রথমত, এটি ধর্মের প্রতিষ্ঠার প্রতীক। ভগবান রাম ছিলেন ধর্ম, সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক। দ্বিতীয়ত, এটি আমাদের শেখায় কিভাবে একজন আদর্শ পুত্র, আদর্শ রাজা ও আদর্শ মানব হওয়া যায়। তৃতীয়ত, এই দিনে ভক্তরা উপবাস করেন, পূজা অর্চনা করেন এবং রাম নাম জপ করে আত্মশুদ্ধি লাভ করেন। আর গুরুদেব, এই দিনে বিশেষভাবে কি করা হয়? এই দিনে মন্দিরে রামচন্দ্রের পূজা হয়, রামায়ণ পাঠ করা হয়, ভক্তরা শোভাযাত্রা বের করেন। অনেকেই উপবাস রেখে সন্ধ্যায় প্রসাদ গ্রহণ করেন। কিন্তু গুরুদেব, রামনবমী পালন করলে লাভ কি? শোনো পুত্র, বিশ্বাস করা হয় যে ভক্তিভরে রামনবমী পালন করলে জীবনের পাপ ক্ষয় হয়, মন শান্ত হয় এবং ধর্মপথে চলার শক্তি লাভ হয়। ভগবান রামের কৃপায় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। আচ্ছা গুরুদেব, রামরাজত্ব বলতে কি বোঝায়? মতলববাজেরা প্রায় সময়ই একে নেগেটিভ অর্থে ইউজ করে। খুব সুন্দর প্রশ্ন করেছ। প্রায় সময়ই কিছু কিছু লোক একে নেগেটিভ অর্থে ইউজ করে। এর আবিয়ান ভাইরাস এদের মাদারবোর্ড খেয়ে দিয়েছে। তাই এরা স্বদেশী ধর্ম হিংসে করে আর বিদেশি ধর্ম ভালোবাসে। শোনো পুত্র, রাম রাজত্ব হল ন্যায় বিচার, শান্তি, সমৃদ্ধি ও আদর্শ সুশাসনের প্রতীক। এটি এমন এক সমাজ ব্যবস্থার চিত্র যেখানে প্রজা সুখে থাকে, কোনো অভাব থাকে না এবং রাজা পরম ধার্মিক ও কর্তব্য পরায়ণ হন। ক্লিয়ার হলাম গুরুদেব। আপনার মতো গুরুদেব পেয়েছিলাম বলেই অনেক কিছু শিখলাম। আপনার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শোনো পুত্র, না জেনে ধর্ম পালন হলো অন্ধবিশ্বাস, আর অন্ধবিশ্বাস হলো পদ্মপাতার জলের মতো, একটু নাড়া দিলেই পড়ে যায়। তাই আমার উপদেশ হলো, তোমরা ধর্মের ব্যাপারে সবসময় ক্লিয়ার থাকবে। রামনবমীর এই দিনে আমার আশীর্বাদ হলো, তোমরা ভগবান শ্রীরামের মতো ত্যাগী যোদ্ধা হও। খিচুড়ি খাওয়া আর ডিজে বাজানো যোদ্ধা হইও না। এতেই রাম রাজত্ব প্রতিষ্ঠিত হবে। জয় শ্রীরাম।